কি করতেছে কি করছে কিচ্ছুর খবর নেই, কিচ্ছুর খবর। আসে হাঁটে, বুট খায়, বন খায়, মোবাইল টিপে, খাড়াইয়া মতে বইয়া মতে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, মেয়ের পিছনে ঘোরে, অসভ্য অশ্লীল কথাবার্তা বলে। এটা কি একটা জিন্দিগি হলো মিয়া? ভেবে দেখেন। ওফ, কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয়? বলো ভাইয়া বলো। রাগ করো না বাপ, কে তোমা করে মনে করাই দিবে? কেউ মনে করায় না। বাবা আমারও ফিকির শেষ, শুধু টাকা রোজগারের ফিকির। দেশে থাইকা পারো, নইলে বিদেশ গিয়া পারো, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো। টাকা রোজগার করলে মা বাপ খুশি, টাকা রোজগার না করলে না অখুশি। খালাস। এরপরে ইমান আছে কিনা, ইসলাম আছে কিনা, নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা, আল্লাহ চিনে কিনা, হালাল হারাম কিনা, জায়েজ না জায়েজ না, এত কিছু আমার দরকার। ফুতেরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হারাম, না এত কিছুর দরকার কি? টাকা দিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বিল্ডিং করতে আসে, জমি কিনতে আসে, আপেল মালটা খাইতেছে। এক ছেলে আমারে নিজে বলছে, আমি সবার ব্যাপারে বলি না, এক ছেলে আমারে নিজে বলছে, হুজুর আমি একটা দেশের নাম বলছে, যেই দেশে আমার কর্মটা ছিল, চলে আসছে ওই দেশ থেকে। আমার বলছে, হুজুর আমার কর্মটা হলো এই মদের বার, মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনা ব্যভিচার করে, আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা, যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া, তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে বেতন 2 লাখ টাকা। মুসলমান, মুসলমান, মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান। তো এই টাকা যখন বাবা খাচ্ছেন, বিল্ডিং করতেছে, কোনো টেনশন নাই। আমি আবারও বলছি, আমি সবার জন্য বলি না, ওই বলছি দিকে অট্টা কইছি, কথা বুঝছেন না? আমি তো নাম ঠিকানা বলি নাই। এই জন্য আমার বাপ, ডাক দিয়েন না, ডাক দিয়েন না, একজনও ডাক দিয়েন না, অসভ্যরে ডাক দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, ডাক দিবেন কেন? হাইওয়ানকে ডাক দিবেন কেন? শুনেন, আপনারাই শুনেন, এত এত মানুষ শুনতে হবে না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান। আমরা ঘর দেখায়, ফার্নিচার দেখায়, বিল্ডিং দেখায়, হুজুর দোয়া করেন, ঘরটা করছি, হুজুর দোয়া করে, কিতা দোয়া করতে হবে না, কিতা দোয়া করতে, বিল্ডিং এর দোয়া কিতা, আবার ইট বালুর লেগে দোয়া করে লাভ কি বেড়া? হুজুর মোটরসাইকেল কিনছি, হুজুর দোয়া করে দেন, কিতা দোয়া করতো? কি মোটরসাইকেলের দোয়া কিতা? আবার আজীব লাগে না? বাস্তব এগুলো ছাদ ডালাই দিই, আজকে দোয়া করে দেন, ছাদ ডালাই দোয়া। হ্যাঁ, ওটা ছাদ ডালাই করে, ওটার ফুতে মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেখে। ওটার সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে মিস্ত্রির সামনে, ওনার গাম বাইয়া বাইয়া পড়তেছে ছাদ ডালাইয়ের দিন, আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতেছে। ওই জানোয়ারের জন্য উনি ছাদ ডালাই দিতেছে, ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে দিতেছে। উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে, এর জন্য ঘর করলেন? ছি 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 ছি। আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে, উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়া শুয়া সারা রাত। এর জন্যই আমার জীবনের এই অর্জন, এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য। কতবার বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কারে বললে বুঝবেন? আল্লাহ মাফ করে দেন। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আবার ফু দাও। তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার
ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে। মনে আসেনি এটা কইছি? তাহলে উপরটা কি? ফাঁকা। এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসবে। এই আসলেই এটা হাসরের মাঠ। সমস্ত নিচের জিনিস যা কিছু, একেবারে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ইনসান, গদ, দুয়ার, বাজার, ব্যবসা, দোকান, টাকা, হীরা, জহরত, মণি, মুক্তা, টাকা পয়সা, অর্থবিত্ত, সব সোজা কথা জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে। এই উঠে আসলেই এটা হাসরের মাঠ। এইটা, এই হাসরের মাঠ কোনটা জানেন? এই যেখানে বসে আছেন এখন, এটাই হাসরের মাঠ। এই জমিনের উপরেই হাসরের মাঠ। বাকি শুধু আল্লাহ কোরআন বলছে ওয়া ইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব, আরো বড় করে দেবো আর কি, প্রশস্ত করে দেবো। কারণ ওই যে পিসের মানুষ খারাপ লাগবে না? মানুষ তো দাঁড়াইবো সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়া, তো মানুষ বেশি না? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ভূত সব খারাইব না? সব দাঁড়াবে তো। এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব, লম্বা করে দিব, এতটুকু। বাকি এটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ। এই কথাটাই এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে, এগুলো এতদিন জমিনের বোঝা ছিল, বোঝা মানে মাটির নিচে, এগুলো সে মনে যেন ফোজা কান্দে লইছে। এবার ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা মানে জমিনের তলদেশে যা ছিল সে এবার তা জমিনের উপরে উঠাই দিবে, উপরে উঠাই দিবে। এরপরে আশ্চর্য কথা শুনেন, এরপরের কথাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, এই ভাই শুনেন, ছেলেরা তোমরাও শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ, হীরা জহরত, মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে, মানে হাসরের মাঠে। তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন এই স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, হীরা জহরত এগুলো, এই অর্থ সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে। স্বর্ণের টুকরা কথা বলবে, কথা বলবে, রৌপ্যের টুকরা কথা বলবে, এগুলো কথা বলবে। কথা কি বলবে? এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে, ডাক দিবে, আইয়ুহাস সারিক, হে চোর, এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলে, আজ যা দরকার নেও। আইয়ুহাল কাতি, হে ডাকাত, এদিকে এদিকে আসো, এই সম্পদের জন্য ডাকাতি করছিল, আজ নেও। হে আত্মীয়তার, আইয়ুহাল কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, আসো। এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো, বোনের সম্পদ নষ্ট করছো, চাচারে সম্পত্তি দাও নাই, এই জন্য, এই দুনিয়ার জন্য নেও, এখন নাও, এখন যা লাগে নাও। এইভাবে প্রত্যেক নাফরমান পাপীকে, হে হারামখোর, সুদ করে দিগা, এখানে টাকা যা লাগে নে, নে বাটপার, এখান থেকে টাকা নে, কি পরিমাণ টাকা দরকার ছিল তোর, নে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে। ডাকলে মানুষ, আচ্ছা এটা তখন কেরম লিখবো? কথা বোঝেন নাই? এটি যখন কথা বলবে, ডাকাডাকি করবে, মানুষ কি বলবে? লোকেরা তো সবাই দাঁড়াইছে, মানুষও তো দাঁড়াইছে, তারারই তো ডাকতেছে, তো তারা কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ নিজেই বলতেছে, লোকেরা তখন মানুষগুলো বলবে মা লাহা, এটা কি হলো? আরে এইটা কি কারবার? এগুলো কথা বলে কেমনে? এগুলো কি কয়? এরা আমারে চিনলো কেমনে? আমি যে সিটার, আমি বাটফারে চিন্না লাইলো, ইন্নারিল্লাহ,
একেবারে পুরা ধরা অনবিচার আচার কিছুই শুরু হয়েছে না, এখনই বেজ্জুতি, বাকিটা তো অবস্থা খারাপ। মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা লাহা, কি হলো জমিনে, কি হলো এগুলোর, এরা এমন করছে কেন, এরা কথা বলছে কেন? আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন বান্দা হে কি দেখছো হবে, এই মাত্র দেখলা স্বর্ণরূপ্য টাকা পয়সা কথা বলে, এখনো না দেখবা আসল খেলাটা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দেগীর কথা, তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ, তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, গোপন কিংবা আড়ালের, আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, রব্বুল আলামিন বলেন জমিন সবটা কথা বলে দিবে, ভালোটাও মন্দটাও, আলোটাও অন্ধকারটাও, একাকীও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝে সব বলে দিবে। রাতের চুরি বলে দিবে, রাতের তাহাজ্জুদটাও বলে দিবে, মদের আড্ডার কথাও বলে দিবে, জুয়ার আড্ডার কথাও বলে দিবে। সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ, আল্লাহর কসম সেটাও বলবে। যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে। তাহাজ্জুদ শোনাবে, আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে, সব কিছু বলে দিবে। আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে, স্বর্ণরৌপ্য কিভাবে কথা বলে, আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন বলেই কথা বলে। আল্লাহ বললে, হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত, গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া, জুলুদুহুম তোমার সারা দেহের চামড়া, হাসরের ময়দানে তোমার পুরা জিন্দেগীর কর্মকাণ্ড বলে দিবে। চামড়াগুলো বলবে চামড়া, মানুষের শাহওয়াত চামড়াতে। এই জন্য সমস্ত যৌনতার ঘটনা, অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে। মানুষের শাহওয়াত চামড়া, কথা বুঝছেন কিনা? হ্যাঁ, চর্মে, চামড়ার মধ্যে শাহওয়াত, কামনা, বাসনা, যৌন চাহিদা। এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে, যত ডাক্তার চর্মরোগের ডাক্তার, তত লোক যৌন রোগেরও ডাক্তার। হ্যাঁ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটা একই বিষয়, একই চ্যাপ্টার। চামড়া মানে আল্লাহ তাআলা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ, অশ্লীলতার, বেহায়াপনার, অসভ্যতা করেছিলে। হায় হায়, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করেছি বলে কথা বলল। এই জন্য আল্লাহ হুকুম করিলে চামড়াও কথা বলে, কানেও কথা বলে। এখন কি কানে কথা বলে? কিন্তু সেদিন বলবে। চোখেও কথা বলল, এখন চোখ কথা বলে না। মানে সবকিছুর জবান খুলবে, সবকিছুর। আপনারা বলেন আমরা তো মনে করি জিহ্বায় কথা বলে না, জিহ্বায় কথা বলে না, আল্লাহর হুকুম হইলে কথা বলে। নাহলে যে লোক বোবা তারও তো জিহ্বা আছে না, তো সে কথা বলে না। যে লোক কানে শুনে না, তো তার কি আপনার এইভাবে কান বলতে কিছু নাই, তো সে শুনে না কেন, কথা বলেন না কেন? আল্লাহর হুকুম। যার চোখ, যে চোখে দেখেন, এই যে জুয়েল ভাই, আমি মূলত তার মহব্বতেই মাহফিলটা দিছি। তো এই যে দেখে না, তো তার এভাবে তো চোখ আছে, সে দেখে না কেন? আল্লাহ তাআলার হুকুম নাই বলে দেখেন, ঠিক কিনা বলেন না কেন? মজার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন, বিশ্বাস করেন, একেবারে বিশুদ্ধ হাদিস।
আল্লাহ তাআলা তার দুইটা চোখ নিয়ে গেছে। নবীজি বলছেন সে যদি সবর করে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে এই দুইটা চোখ নিয়ে যাওয়ার কারণে, অন্ধ বানানোর কারণে সে যে সবর করলো, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা নিশ্চিত তাকে জান্নাত দান করবে। এই জন্য তুমি ভাই সবর করো। মালিকের এই দুনিয়া দেখতে পারলা না তো অপেক্ষা করো, একদিন জান্নাত দেখবা, জান্নাতের হুর দেখবা, তো আরো মজা হবে যে আমি প্রথমেই জান্নাতই দেখলাম, জান্নাতই দেখলাম। যা মালিক দুনিয়া দেখলাম না তোমার, তুমি আমারে জান্নাত দেখাই। আল্লাহ তৌফিক দান করেন। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, আল্লাহ বলেন তখন দলে দলে ফেরেশতারা মানুষগুলোকে লাইনবদ্ধ সারিবদ্ধ করে দলে দলে বানাবে। লোকেরা পরস্পর, প্রত্যেকটা মানুষকে ফেরেশতারা আলাদা আলাদা গ্রুপ বানিয়ে দেবে হাসরের ময়দানে। তখন প্রত্যেকে এই গ্রুপে গ্রুপে দলে দলে লিয়ুরাউ আমালাহুম, নিজেদের আমল নামা, নিজেদের আমল দেখবার জন্য সামনে এগিয়ে যাবে। অর্থাৎ প্রত্যেককে তার আমল নামা দেখবার জন্য, দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে। নেওয়ার পরে সেখানে প্রত্যেকের ফাইল, প্রত্যেকের খাতা আমল নামা তার হাতে তুলে দেওয়া হবে। দিলেই সে দেখবে। আল্লাহ বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক বিন্দু, এক অণু পরিমাণ, পরমাণু পরিমাণ, সামান্য থেকে সামান্য পরিমাণও নেকি, কল্যাণ, তাও তুমি দেখতে পাবা। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু থেকে বিন্দু মন্দ যা করেছিলে তাও তুমি দেখতে পাবে। এক জাররা, মূলত জাররা বলে তাফসীরের মধ্যে লিখছে লা ওয়াজনা লাহু লা জিনাতা লাহা, যেটার কোনো ওজন হয় না, এত সামান্য, এত সামান্য, ওজন নাই, মানে 100 গ্রামও না, 10 গ্রামও না, 1 গ্রামও না, আধা গ্রামও না, এত সামান্য, এটার কোনো ওজন নাই, ওজন নাই, ওজন আসে না আর কি, ওজনে হয় না, এরে বলে জাররা। তাফসীরের মধ্যে লিখছে কোন ব্যক্তি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোন ব্যক্তি যদি মাটিতে এমনি হাত মারে, মানে হাত লাগাইয়া আবার উঠাই লাইছে, তখন এই যে বালুগুলো লাগছে, এই বালুর যেগুলো হাত থেকে ঝরে পড়ে কণা, এগুলো তার চাইতে সামান্য এক জাররা। আমার উস্তাদ বলছিলেন ছাত্র জীবনে আমাদেরকে যে মানুষ যে কাপড় ধুইয়া চিপে, কাপড় এমনি চিপ্পা রৌদ্রে দেয় না, মানে চিপ্পাই তো ফানি ফেলায়, তো কাপড় চিপ্পা সাইরা মানুষের একটা স্বভাব হইল রৌদ্র দেওয়ার আগে এটার একটা ঝাড়া মারে, লুঙ্গিটারে একটা আগে কি মারে, ঝাড়া দিয়া এরপরে দেয়। এই যে লুঙ্গিটা ঝাড়া দিলে যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা ছিটকাইয়া পড়ে, এই ফোঁটা এগুলো পিচ্ছি পিচ্ছি, এগুলো এক একটা জাররা অথবা তার চাইতে ছোট। এটার ওজন আসবে না, এটা 1 গ্রামও হবে না, আধা গ্রামও হবে না। এই সামান্য ভালোটাও তুমি দেখবা, মন্দটাও দেখবা। কেমনে আড়াল করবেন ভাই? নিজেকে আড়াল করবেন কেমনে? বাপ যুবক, তুমি কেমনে আড়াল করবা? কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারাইর, বান্দা আমি হাসরের ময়দানে তোমার অন্তরের গোপন বিষয়গুলো, যেগুলো কেউ শুনে নাই, তুমিও বলো নাই, শুধু মনে মনে কল্পনা করছিলা ভালো কিংবা অসৎ, সেগুলো হাসরের ময়দানে তোমার সামনে খুলে দেব। হ্যাঁ, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন এই বুকের ভিতরে, অন্তরের ভিতরের যেই কথাগুলো, সেগুলো খুলে দেব। এই জন্য আজকে আমার কথা এখানে শেষ। আমি এতটুকু কথাই বলতে চাই, এই 99 নম্বর সূরাটা আমাদেরকে এই কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দেগির 1 সেকেন্ড, একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ নেই। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। 1 মিনিট, 1 সেকেন্ড, 1 পলক, 1 লম্হা, 1 মুহূর্ত আমাদের আড়াল করবার সুযোগ নাই ভাই। ভালোটার প্রতিদানও নিতে হবে, মন্দটারও প্রতিদান নিতে হবে। তাইলে কেন জীবন নষ্ট করব? কেন হায়াত নষ্ট করব? আমার অনুরোধ রইল, যতগুলো যুবক ছেলে আছো ভাই, তোমাদের কাছে অনুরোধ, মাওলানা কথা বলবে, এরপরে আরো একটু বয়ান হলে এরপরে দোয়া হবে।
কিন্তু আমার মাঝখান দিয়ে এই কথাটাই আমি অনুরোধ করে বললাম, প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে নিজের জীবনের কদর করো ভাই। আমার এটাই শেষ কথা। যুবক ছেলেরা, তুমি আমার সাথে এখন যাইবা না, আমিও তোমার সাথে যাব না। এই দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি, আপনারাও আলাদা চলে যাবেন, কিন্তু বাস্তব কথা হইল আমি আপনি প্রত্যেকে আলাদা আলাদা কবরে আখেরাতে আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে। এই জন্য হাত জোড় করে অনুরোধ করছি ভাই, নিজেরে নষ্ট করো না। একটা ছেলেও যদি বুঝো, আমার অনুরোধ রইল তোমার প্রতি, তুমি নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, তুমি হায়াতটা শেষ করে দিও না, কষ্ট পাইবা। এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই জেনা ব্যভিচারের দৃশ্য, এগুলো দেখো না। চেষ্টা করো 5 ওয়াক্ত নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হিম্মত করলে পারবা ভাই। পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো, দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন চাইবে। মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায়, তাদের একটা বড় কারণ হলো তার শরীর অপবিত্র, শরীর নাপাক। আর নাপাক দেখে নেক কাজের তামান্না, আগ্রহ জাগে না। এই জন্য ওই যে পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, এই অসভ্য এই কারণে নামাজ পড়তে চায়। বাস্তব কথা এটা। এর তখন আর হায়া লজ্জা থাকে না। এই জন্য সবাই মিলে ইনশাআল্লাহ নামাজ পড়ে নিজেদের স্ত্রী, কন্যা, বোনকে পর্দা পশিদায় রাখতে চেষ্টা করেন। যে মেয়েটার পর্দা নাই, যে মহিলার পর্দা নাই, বিশ্বাস করেন যে তার নিজের ইজ্জত, নিজের কদর, নিজের সতীত্ব, নিজের পর্দার কদর বোঝে না। এটা কোনো নারী না, এটা কোনো মহিলা না, এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতে পারে। এটা এক ধরনের প্লাস্টিক, এটা এক ধরনের অসভ্য। যে নারী বেপর্দা, যেই মেয়ে দুশ্চরিত্র, যেই মেয়ে চরিত্রহীন, যেই মেয়ে বেহায়ার মতো চলে, সে শুধু নিজের ক্ষতি করে না, সে একটি সমাজ নষ্ট করে, একটি মহল্লা শেষ করে দেয়। এই আগুন সারা মহল্লায় জ্বালায়া দেয়, তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য যুবকের জিন্দেগি নষ্ট করে দেয়। এই জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে, ওই অসভ্য নারী, যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল, এই সমস্ত যুবকের সমপরিমাণ গুনাহ ওই অসভ্য মেয়ে, ওই নর্তকী, ওই ব্যভিচারিণী নারী, তাকে ভোগ করতে হবে। এত সোজা না। এই জন্য বাবাদেরকে বলি, ছেলেদের দিকে কদর করেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। ওই খাট পালং দেখাইয়েন না, বিল্ডিং উল্ডিং দেখাইয়েন না, ইতান দেখাইয়া লাভ নাই। হুইতে লাইলে সবারই ঘুমাইয়া লায়, পরিশ্রম করে ঘুমাইলে এত কিছু লাগে না। কত মানুষ আছে এরকম যারা ফাওড়াও দোয় না, জুতাই নাই, বেটা ফাও দিব কি দিয়া বেটা। হ্যাঁ, সময় কই, এতটা ক্লান্ত থাকে যে শুইলেই কি এসে পড়ে ঘুম আইসা। আল্লাহ আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল আর মনসুর করেন। আমরা সবাই বসেন, মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তমভাবে বিনিময় দান করেন। আমিন। সুবহানাল্লাহ।